নমস্কার। গ্রামীণ ডাকসেবক বা জিডিএস চাকরির জন্য অনলাইনে আবেদন আপনি কিভাবে করবেন, সেই অনলাইনে আবেদন পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে এই জিডিএসের আবেদনের ক্ষেত্রে আপনার জেনে নেওয়া দরকার যে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক। এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, আপনার এখানে সিলেকশন প্রসেস রয়েছে, কোনো কম্পারেটিভ এক্সাম হবে না। মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। আপনার যদি মেরিট লিস্টে নাম আসে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, সেক্ষেত্রে আপনি জিডিএসের চাকরি পাবেন। সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন কিভাবে করবেন, সেই অনলাইনে আবেদন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে পেমেন্ট করতে হবে, ফটো সিগনেচার আপলোড করতে হবে, শেষ মুহূর্তে রেজিস্ট্রেশন ডাউনলোড করতে হবে এবং পোস্ট প্রেফারেন্স আপনাকে সিলেক্ট করতে হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। গ্রামীণ ডাকসেবক বা জিডিএস অনলাইন এনগেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো indiapost.gov.in/gds অনলাইন এনগেজমেন্ট। এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। প্রথমে দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে, ইম্পর্টেন্ট ডেটস। প্রথমে দেখবেন ইউজার রেজিস্ট্রেশন। আপনি রেজিস্ট্রেশন 31শে জানুয়ারি 2026 থেকে 14ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তারপর দেখবেন অ্যাপ্লিকেশান সাবমিশন, আপনি আবেদন করতে পারবেন। স্টার্ট ডেট 2/2/2026 অর্থাৎ 2 ফেব্রুয়ারি 2026 থেকে 16/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত। আবেদনে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি কারেকশন করতে পারবেন 18 ফেব্রুয়ারি 2026 থেকে 19 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। আবেদন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে দেখবেন ক্লিক হেয়ার টু রেজিস্টার, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখবেন জিডিএস অনলাইন এনগেজমেন্টের একটি পেজ ওপেন হয়ে গেছে। আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি ক্যান্ডিডেট লগ ইন যে অপশান, এখানে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন। একেবারে যারা নতুন রয়েছে, যাদের রেজিস্ট্রেশন করা নেই, তারা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন একটি অপশান রয়েছে, আপনি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এবং রেজিস্ট্রেশন প্রসেস করার জন্য আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর সঙ্গে রাখবেন, কারণ ওটিপি আসবে, ওটিপি দিয়ে অথেন্টিকেট করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলেন। ক্লিক করার পর একটি নতুন পেজ আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে দেখবেন কন্ট্যাক্ট ইনফরমেশান, এখানে মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে। আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন। তারপর দেখবেন ইমেল আইডির একটি জায়গা রয়েছে। আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি, বৈধ ইমেল আইডি এখানে আপনি দেবেন। প্রথমে মোবাইল নম্বর দেওয়ার পর দেখতে পাবেন যে ডান দিকে একটি অপশান রয়েছে সেন্ড ওটিপি। আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। ওটিপি দেখতে পাবেন নির্দিষ্ট জায়গায় আপনাকে দিতে হবে। এখানে 6টি সংখ্যার ওটিপি আসবে। 6টি সংখ্যার ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি ভেরিফাই ওটিপির অপশান রয়েছে। এটা এখন হাইলাইট হচ্ছে না, যখন আপনি ওটিপি দেবেন হাইলাইট হবে। দেখবেন ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। ইমেল আইডির ডান দিকে দেখতে পাবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। অর্থাৎ আপনাকে ইমেল আইডি ভেরিফাই করে নিতে হবে। আপনি যখন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেন, আপনার ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, সেটি 6টি সংখ্যার ওটিপি। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর যে ভেরিফাই ওটিপি যে অপশান রয়েছে ডান দিকে, ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ইমেল ভেরিফাইড সাকসেসফুলি। তারপর দেখবেন নিচে একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে মোবাইল নম্বর, ইমেল আইডি উভয় ভেরিফাই হয়ে গেছে এবং জিডিএস অনলাইন এনগেজমেন্টের এখানে বেসিক ডিটেলস দিতে হবে আপনাকে। প্রথমেই আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম, আপনার নাম এখানে দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখের একটি জায়গা রয়েছে। আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে দিতে হবে, অর্থাৎ প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। এখানে আপনি ক্লিক করবেন। সিলেক্ট ডেট অফ বার্থ যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। এই ক্যালেন্ডার থেকে একেবারে সঠিকভাবে আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন সিলেক্ট জেন্ডারের একটি অপশান রয়েছে, সিলেক্ট ইউর জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। এরপর ফাদার্স গার্ডিয়ান নেম, আপনার বাবার নাম বা গার্ডিয়ানের নাম এখানে পদবী সহকারে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপর দেখতে পাবেন মাদার্স নেম, আপনার মায়ের নাম এখানে লিখে দেবেন।
তারপর দেখতে পাবেন কমিউনিটি, এখানে আপনাকে কমিউনিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট ইওর কমিউনিটি দেখবেন লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। যখন আপনি সিলেক্ট ইওর কমিউনিটি অপশানে ক্লিক করবেন, এখানে দেখবেন একটি লিস্ট ওপেন হয়ে গেছে। আপনার যে কমিউনিটি এই মুহূর্তে রয়েছে সেই কমিউনিটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। কমিউনিটি সিলেক্ট করে নেওয়ার পর কমপ্লিট রেজিস্ট্রেশনের একটি অপশান রয়েছে, আপনি কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন আন্ডার প্রসেস, এখানে কিছু লেখা রয়েছে। ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন ইনিশিয়েটেড সাকসেসফুলি, ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড উইল বি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড চলে এসেছে। যদি না 10 মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড আসে, আপনি পুনরায় রেজিস্টার করতে পারবেন, সেটাই লেখা রয়েছে। এবং এখানে আপনি ওকে অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করলেন। ওয়েট করার পর আপনি লগ ইন করে নেবেন আপনার মোবাইল নম্বরে। আপনি দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড উভয়ই কিন্তু চলে এসেছে এবং আপনার ইমেল আইডিতেও নোটিফিকেশান চলে আসবে। এখানে আপনি ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে ক্যান্ডিডেট লগ ইন একটি অপশান রয়েছে। আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। ক্যান্ডিডেট যে লগ ইন অপশান রয়েছে, ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আবেদনের জন্য লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য এখানে দেখতে পাবেন ইম্পর্টেন্ট লগ ইন ইনস্ট্রাকশন কিছু রয়েছে। এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইন দ্য ইউজার আইডি ফিল্ড। আপনি যখন লগ ইন করবেন ইউজার আইডি হিসাবে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার মোবাইলে এসএমএসের মাধ্যমে এসেছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং আপনি 5 বার যদি ভুল পাসওয়ার্ড দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশনটি সেটা কিন্তু লগ হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে। এবং আপনি যদি পাসওয়ার্ড রিসেট করতে চান সেক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড রয়েছে, আপনি ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি কিন্তু পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। এরপর আপনাকে লগ ইন করে নিতে হবে। প্রসেস টু লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে ইউজার আইডি হিসাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। আপনার মোবাইল নম্বরে দেখবেন একটি পাসওয়ার্ড চলে এসেছে, সেই পাসওয়ার্ড নির্দিষ্ট জায়গায় দেবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগট রিসেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে পারেন। তারপর দেখবেন লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। ওটিপি ভেরিফিকেশন, আপনি যেই মোবাইল নম্বর দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নম্বরে একটি 6টি সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনাকে কিন্তু অথেন্টিকেট এখানে করতে হবে। আপনি এখানে দেখবেন 6টি সংখ্যার ওটিপির একটি জায়গা রয়েছে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশান এখানে আপনি ক্লিক করবেন, ভেরিফাই অ্যান্ড লগ ইন। এখানে দেখতে পাবেন সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে এবং এখানে জিডিএস অনলাইন এনগেজমেন্ট পোর্টাল, এখানে আবেদনের শুরুর তারিখ, শেষের তারিখ এবং সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে। আপনি অনলাইনে আবেদন করবেন, কিভাবে করবেন নিচে দেখবেন কুইক অ্যাক্সেস মডিউল একটি অপশান রয়েছে। এর মধ্যে প্রথমেই আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন, সাবমিট ইওর জিডিএস অ্যাপ্লিকেশন অনলাইন। আপনি গ্রিন কালারের অ্যাপ্লাই অনলাইন যে অপশান এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই সিলেক্ট নোটিফিকেশান, এখান থেকে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস, এখানে কিছু ডিটেলস আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেখান থেকে ফ্রেজ করে নেওয়া হয়েছে এবং ক্লিক হেয়ার টু আপডেট, এখান থেকে আপনি ক্লিক হেয়ার করে আপনি আপডেট করে দিতে পারেন ডিটেলস। এবং এরপর মেরিটিয়াল স্ট্যাটাস, এখান থেকে আপনি মেরিটিয়াল স্ট্যাটাস সিলেক্ট করবেন। পিডব্লিউডি ক্যান্ডিডেট কিনা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এমপ্লয়ি ডিটেলস, আপনি যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকেন বর্তমানে সেটা আপনি এখান থেকে ইয়েস করে দিয়ে ডিটেলস আপনি দিতে পারেন, যদি না হয় আপনি নো করে দেবেন। এরপর আপনাকে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। প্রথমেই আপনি কি করবেন, এই অ্যাড্রেস ফিল আপ করার জন্য পিনকোড যে জায়গা রয়েছে এখানে আপনি পিনকোড নম্বর দিয়ে দেবেন। পিনকোড নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট অটোমেটিকভাবে এখানে চলে আসবে। এরপর উপরে দেখবেন অ্যাড্রেসের একটি জায়গা রয়েছে, এখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম এবং পিনকোড সহকারে এখানে ক্যাপিটালে আপনার অ্যাড্রেস লিখে দেবেন। অ্যাড্রেস আপনি এখানে লিখে দিলেন, এটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা। এবং আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে দেখবেন ডান দিকে একটি অপশান রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানা এখানে পুনরায় আপনাকে লিখে দিতে হবে। যদি দুটি ঠিকানা একই হয় সেম অ্যাজ প্রেজেন্ট অপশানে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন পার্সোনাল ডিটেলস এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর এডুকেশন ডিটেলস দিতে হবে। তারপর দেখবেন সিলেক্ট এসএসসি স্টাডিজ সার্কেল, আপনি যে মাধ্যমিক পরীক্ষা কোন সার্কেল থেকে পড়েছেন এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। আপনার স্টেটের নাম সাধারণত হবে আপনি যেখান থেকে পড়েছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন কোন সার্কেল থেকে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এবং তারপর দেখতে পাবেন ইয়ার অফ পাসিং, এখান থেকে ইয়ার অফ পাসিং আপনাকে সিলেক্ট করে নিতে হবে।
যে কোন সালে আপনি মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন। অনেক জায়গায় এসএসসি বলা হয়। আপনি মাধ্যমিক পাশ করেছেন সেটা আপনি সিলেক্ট করে দিলেন। সিলেক্ট দ্য বোর্ড, এখান থেকে আপনাকে বোর্ডের নাম সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট বোর্ড অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন কিছু বোর্ডের নামের পাশে দেখবেন ব্র্যাকেটে ইয়ার দেওয়া আছে, এটা একটু লক্ষ্য রাখবেন। এখান থেকে আপনার বোর্ডের নাম, আপনার কিন্তু যে সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক সার্টিফিকেটে, সেখানে কিন্তু বোর্ডের নাম ভালোভাবে লেখা রয়েছে, সার্টিফিকেটটি সঙ্গে রাখবেন এবং সেখানে ইয়ারও আপনি পেয়ে যাবেন এবং সমস্ত তথ্য পেয়ে যাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করলেন এসএসসি মেমো নাম্বার। এসএসসি মেমো নাম্বার বলতে বোঝায় মাধ্যমিক সার্টিফিকেট নাম্বার। মাধ্যমিক সার্টিফিকেট নাম্বার কোথায় পাবেন? আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে ডান দিকে ঠিক নিচে দেখতে পাবেন মাধ্যমিক সার্টিফিকেট নাম্বার। সেই মাধ্যমিক সার্টিফিকেট নাম্বার এখানে এন্টার এসএসসি মেমো নাম্বারের যে জায়গা রয়েছে, এন্টার এসএসসি মেমো নাম্বারের জায়গায় আপনি দেবেন। এরপর আপনাকে মাধ্যমিকের নাম্বার ইনপুট করতে হবে, সেজন্য আপনি আপনার মাধ্যমিকের মার্কশিটটি সঙ্গে রাখবেন। এখানে দেখবেন এন্টার মার্কস অবটেন ফর ইচ সাবজেক্ট। প্রথমেই দেখতে পাবেন যে আপনার সাবজেক্টের নাম হিস্ট্রি এখানে লেখা রয়েছে। আপনার ক্ষেত্রে কোন সাবজেক্ট লেখা রয়েছে, আপনি কোন সাবজেক্ট নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। সাধারণত এই সাবজেক্টগুলি কমন, এটা কিন্তু থাকবে। হিস্ট্রি আপনি দেখতে পাচ্ছেন 100-র মধ্যে কত পেয়েছেন এন্টার মার্কসের জায়গায় দেবেন। এখানে কিন্তু মৌখিকে যে নাম্বার রয়েছে 100-র মধ্যে, 100-র মধ্যে কত পেয়েছেন আপনি কিন্তু যোগ করে এখানে লিখে দেবেন। তারপর দেখতে পাবেন চুজ সাবজেক্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনাকে সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে, কারণ দেখবেন মাধ্যমিকের বিভিন্ন ইয়ারে বিভিন্ন রকম সাবজেক্ট থাকে। কারণ অনেক সময় দেখবেন বাংলার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থাকে। আপনার মার্কশিটে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন এবং আপনার মার্কশিটে যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবেন। ভালোভাবে আপনি দেখবেন যে আপনার মার্কশিটে কী লেখা রয়েছে। আপনার মতো আপনি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করলেন। এখানে কত মার্কস পেয়েছেন এখানে দেখবেন। এখানে যেহেতু বেঙ্গলির ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার করে দিয়েছি, সেজন্য দেখবেন ডান দিকে 200 লেখা রয়েছে। এখান থেকে 200-র মধ্যে কত পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। আপনার মার্কশিটে কিন্তু সমস্ত কিছুই উল্লেখ রয়েছে, আপনি মার্কশিট কিন্তু সঙ্গে রাখবেন এই স্টেপটি ফিল আপ করার জন্য। এখানে কিন্তু ভুল করে দিলে আপনার ফর্মটি পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনে রিজেক্টেড হবে। এরপর ম্যাথমেটিক্স, অঙ্কেতে আপনি কত পেয়েছেন? অঙ্কেতে আপনি কত পেয়েছেন ডান দিকে দেখবেন 100 লেখা রয়েছে। 100-র মধ্যে কত পেয়েছেন সেটা আপনি এন্টার মার্কসের যে জায়গা রয়েছে এখানে আপনি লিখে দেবেন। এরপর চুজ সাবজেক্ট একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। যেহেতু এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, পেপার 1 পেপার 2 আগেই সিলেক্ট করে দিয়েছি, প্লাস ওরাল। এবং তারপর আপনি দেখবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করেছি। আপনার মার্কশিটে যেটা রয়েছে আপনি মার্কশিট ওয়াইজ এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার মতো সঠিক যে সাবজেক্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। তারপর দেখবেন এখানে 100-র মধ্যে কত পেয়েছেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে, এটা আপনি এখানে লিখে দেবেন। তারপর দেখবেন জিওগ্রাফি, এটাও কিন্তু 100-র মধ্যে কত পেয়েছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর দেখবেন লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানে কত পেয়েছেন সেটাও 100-র মধ্যে আপনি লিখে দেবেন। তারপর দেখবেন ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানে কত পেয়েছেন সেটাও দেখবেন 100-র মধ্যে কত পেয়েছেন আপনি লিখে দেবেন। এখানে অ্যাডিশনাল যদি সাবজেক্ট থাকে সেটার মার্কস কিন্তু আপনাকে লিখে দিতে হবে। যদি না অ্যাডিশনাল সাবজেক্ট থাকে আপনার, দেখবেন মার্কশিটে উল্লেখ রয়েছে, তাহলে এখানে আপনি 0 করে দেবেন। যদি আপনার অ্যাডিশনাল মার্কস থাকে, আগে দেখবেন অ্যাডিশনাল সাবজেক্ট ছিল, সেটা 100-র মধ্যে কত পেয়েছেন যদি আপনার অ্যাডিশনাল সাবজেক্ট থাকে এন্টার মার্কসের জায়গায় আপনি লিখে দেবেন। আপনার কাছে যদি সিজিপিএর স্কোর অ্যাভেলেবেল থাকে আপনি এখান থেকে কিন্তু সিজিপিএর যে স্কোর রয়েছে সেটা আপনি দিতে পারেন। এরপর আরও কোনো বোর্ড থেকে আপনি যদি পাস করে থাকেন সেক্ষেত্রে দেখবেন এখানে ইয়েস করে আপনাকে কিন্তু ডিটেলস দিতে হবে। এখানে লেখা আছে হ্যাভ ইউ স্টাডিড এনি অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ আদার দ্যান দ্য ওয়ান্স মেনশন অ্যাবোভ। আপনি যে উপরের যে ডিটেলস মেনশন করলেন তাছাড়া আপনি যদি অন্য জায়গায় কোনো অন্য ল্যাঙ্গুয়েজ পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ইয়েস করে আপনি দিতে পারেন ডিটেলস। এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান রয়েছে। আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন এডুকেশনাল ডিটেলস, এটাও কমপ্লিটেড হয়ে গেছে। এরপর পোস্ট প্রেফারেন্স, আপনাকে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট সার্কেল অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে সার্কেল রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। এরপর সিলেক্ট ডিভিশন অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দ মতো ডিভিশন, যেখানে আপনি চাকরি করতে চান বা যেখানে আপনি এখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন।
এখান থেকে পোস্ট প্রেফারেন্স সেট করতে হবে এবং আপনি পিডিএফ আকারে যদি এখান থেকে পোস্ট ডাউনলোড করতে চান, কোন জায়গায় কত পোস্ট রয়েছে সেটা ডাউনলোড পোস্ট অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনার পোস্ট প্রেফারেন্স এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথম প্রেফারেন্স আপনার যদি কোনো কাস্ট ক্যাটাগরি থেকে ধরুন বিলং করেন, যদি এসসি থেকে বিলং করেন আপনি এসসির পোস্ট প্রেফারেন্সগুলো আগে সিলেক্ট অপশানে ক্লিক করে 1 দিয়ে দেবেন। এবং অনেকের ক্ষেত্রে কি হয় যে যাতায়াতের সুবিধার জন্য আপনি সেই পোস্ট প্রেফারেন্সকে আপনি 1 নম্বরে দিতে পারেন। এভাবে দেখবেন আমি যেই সার্কেলে অ্যাপ্লাই করেছি এখান থেকে 1 to 129 1 থেকে 129টা রেজাল্ট রয়েছে, অর্থাৎ 1 থেকে 129টা জায়গার মধ্যে আমি পোস্ট প্রেফারেন্স দিতে পারি। আপনি দিতে পারেন এভাবেই। অর্থাৎ আপনাকে পোস্ট প্রেফারেন্স সঠিকভাবে সিলেক্ট করতে হবে। পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করার জন্য আপনি এখানে দেখতে পাবেন যে অনেকগুলি পেজ রয়েছে, আপনি পেজের উপর ক্লিক করতে পারেন। 6 নম্বর, 7 নম্বর, 5 নম্বর, 1 নম্বর, এখানে 13 নম্বর, নেক্সট করে যেতে পারেন যে কোথায় আপনার ক্যাটাগরি ওয়াইজ পোস্ট রয়েছে। ধরুন আপনি এসসি থেকে বিলং করেন, আগেও বলেছি, যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি এসসি এখান থেকে যে পোস্ট রয়েছে সেটা 1 নম্বরে রাখতে পারেন। ধরুন আমার এখান থেকে 82 নম্বর যে পোস্ট রয়েছে, যে সিরিয়াল নম্বর, এটা আমার পছন্দ, সেজন্য আমি ডান দিকে সিলেক্ট অপশানে ক্লিক করে আমি 1 লিখে দিচ্ছি। ধরা যাক আপনি ইডব্লিউএস থেকে বিলং করেন, সেক্ষেত্রে আপনার ইডব্লিউএসকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবেন। যেখানে দেখবেন ক্যাটাগরি ইডব্লিউএসের সিট রয়েছে সেটা আপনি প্রথম প্রেফারেন্সে রাখতে পারেন। এভাবেই আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন, যেটাকে সেকেন্ড প্রেফারেন্সে রাখতে চান এখানে 2 সিলেক্ট করে দেবেন। এরপর 3 নম্বর প্রেফারেন্স এভাবেই আপনি সিলেক্ট করবেন। আপনি দেখতে পাচ্ছেন, আশা করি আপনি বুঝতে পারলেন কীভাবে আপনি পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করবেন। এখানে প্রেফারেন্স সামারি নিচে দেখতে পাবেন, যা যা আপনি সিলেক্ট করেছেন পোস্ট সেটা কিন্তু নিচে শো হবে, আপনি দেখতে পাবেন। এভাবেই আপনি কমপ্লিট করে নেবেন। এরপর আপনি দেখতে পাবেন সমস্ত পোস্ট প্রেফারেন্স এখানে দেওয়ার পর নিচে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান রয়েছে, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে, পোস্ট প্রেফারেন্স কমপ্লিট হয়ে গেছে। এরপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে ফটো সাইন আপনাকে আপলোড করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন ফটো অ্যান্ড সিগনেচার আপলোড ফ্রম, চেষ্টা করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট ছবি আপলোড করার। চুজ ফাইল যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি ফাইল সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। প্রথমে পাসপোর্ট সাইজ ফটো, তারপর দেখবেন যে সিগনেচার আপনাকে সই আপলোড করতে হবে বা আপনার সিগনেচার আপলোড করতে হবে। এখানে দেখবেন চুজ ফাইল যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার যে সিগনেচার বা সই রয়েছে সেটা আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। প্রথমত ফটো আপলোড কমপ্লিট হয়ে গেছে, এখানে আপনি ফটো দেখতে পাচ্ছেন। এরপর আপনি সিগনেচার আপলোড করবেন, এখানে কিন্তু সিগনেচারের যে প্রিভিউ রয়েছে সেই সিগনেচার কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কি আপলোড করেছেন, ভুল হয়েছে কি ঠিক হয়েছে সেটা আপনি দেখতে পাবেন। তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, কিছু ডিক্লারেশন রয়েছে আপনি চাইলে পড়ে নেবেন, চেকবক্সে ক্লিক করবেন আই কনফার্ম দ্যাট। তারপর নিচে দেখবেন প্রিভিউ একটি অপশান রয়েছে, আপনাকে এই ফর্মটি প্রিভিউ করে নিতে হবে। আপনি তো এতক্ষণে ফর্ম ফিল আপ করেছেন, ভুল হতেই পারে, সেজন্য এডিটেরও অপশান রয়েছে এবং এখান থেকে আপনি দেখে নিলেন যে আপনি সমস্ত তথ্য সঠিক দিয়েছেন কি না, একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে আপনি কিন্তু এডিট করতে পারেন। যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন ডান দিকে একটি অপশান রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন, আপনি সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন একটি পপ আপ মেসেজ শো হচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, এখানে ইয়েস সাবমিট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ফি পেমেন্ট পেন্ডিং, এখানে কিন্তু ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, আপনার সুবিধা মতো অপশান আপনি ব্যবহার করবেন। সব থেকে সহজ পদ্ধতি ইউপিআই। ক্লিক হেয়ার টু পে দ্য ফিজ, নিচে যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন সাধারণত এখন সবাই ইউপিআই পেমেন্ট করেন, সবার কাছে ইউপিআই পেমেন্টের বিভিন্ন রকম অ্যাপ রয়েছে, সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। নিচে দেখতে পাবেন প্রসেস টু পেমেন্ট একটি অপশান রয়েছে, প্রসেস টু পেমেন্ট অপশানে ক্লিক করবেন এবং কত টাকা আপনাকে ফিজ পেমেন্ট করতে হবে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এরপর এখানে আপনি দেখতে পাবেন যে প্লিজ সিলেক্ট ইউপিআই পেমেন্ট অপশান, এখানে একটি অপশান দেখতে পাবেন ইউপিআই কিউআর, আপনি ইউপিআই কিউআর অপশানে ক্লিক করবেন, কারণ কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই আপনি কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন। পে নাও অপশান রয়েছে, আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে একটি ইউপিআই কিউআর দেখতে পাবেন। এই কিউআর কোড আপনি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর কোনোভাবেই পেজটি রিফ্রেশ করবেন না বা কোনোভাবেই এখানে যে ক্রস চিহ্ন রয়েছে এখানে কেটে দেবেন না, অটোমেটিক্যালি কাজ হবে। আপনার কাজ এখন ধৈর্য সহকারে আপনার এই প্রসেসটি দেখার। আপনি স্ক্যান করে পেমেন্ট করে দিয়েছেন, কিছুক্ষণ আপনি অপেক্ষা করুন, অপেক্ষা করার সঙ্গে সঙ্গেই দেখবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে।
এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ শো হচ্ছে পেমেন্ট সাকসেসফুল। এখানে ট্রানজ্যাকশন আইডি সহ সমস্ত তথ্য দেখতে পাবেন, চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং নিচে দেখতে পাবেন একটি ক্লোজড অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন, কোনোভাবেই পেজটি কেটে দেবেন না বা রিফ্রেশ করবেন না। প্রসেসিং পেমেন্ট এখনও আন্ডার প্রসেসে রয়েছে, কিছুক্ষণ ওয়েট করুন, পেমেন্ট ফাইনাল সাকসেসফুল হয়ে যাবে। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, আপনার আবেদনপত্রটি সাবমিট হয়ে গেছে। ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এরপর দেখিয়ে দেবো রেজিস্ট্রেশন স্লিপ কিভাবে ডাউনলোড করবেন। তাই আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আপনি দেখতে পাবেন যে ড্যাশবোর্ড একটি অপশান রয়েছে বাম দিকে, আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আগের যেই পেজ ছিল, আপনি যে অ্যাপ্লাই অনলাইন করেছেন, সমস্ত যে পেজ আগে আপনি দেখেছেন সেই পেজ আপনি দেখতে পাবেন। ডান দিকে দেখবেন মাই অ্যাপ্লিকেশান একটি অপশান রয়েছে, মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার সহ আরও কিছু তথ্য দেখতে পাবেন। এখানে স্ট্যাটাস আপনি দেখে নেবেন যে সাবমিট হয়েছে কিনা। ডান দিকে দেখবেন অ্যাকশন বাটনের নিচে ডাউনলোড পিডিএফ যে অপশান রয়েছে, আপনি ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন পিডিএফ জেনারেটেড সাকসেসফুলি ডাউনলোড, পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন স্লিপ। এই রেজিস্ট্রেশন স্লিপ আপনি প্রিন্ট আউট করে যত্ন সহকারে রেখে দেবেন। আপনার যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেক্ষেত্রে আপনার এই রেজিস্ট্রেশন স্লিপ কিন্তু তখন কাজে লাগবে। এই রিক্রুটমেন্টের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার পাওয়ার ভিত্তিতে সিলেকশন হবে। এভাবেই আপনি খুব সহজেই জিডিএস বা গ্রামীণ ডাকসেবকের অনলাইনে আবেদন করে দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, কিভাবে আপনি মেরিট লিস্ট ডাউনলোড করবেন সে সম্বন্ধে ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আমি আপলোড করে দেব। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।